أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم ويل للأعقاب من النار مرتين أو ثلاثا رواه البخاري في صحيحه সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে 3-4 দিন আগেই ইসরায়েল হামলা করেছে কাতারে। কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্র। কাতার, সৌদি আরব, কুয়েত, জর্ডান, এই সমস্ত দেশগুলি সবগুলো দেশই অর্থনীতিতে শক্তিশালী এবং মজবুত। যেই দেশটা অর্থনীতিতে শক্তিশালী, গোটা পৃথিবীতে অন্যতম একটা প্রভাবশালী দেশ, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী একটা দেশ হচ্ছে কাতার। এই কাতারে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক যায়, সেখানে তারা কাজ করে, শ্রম দেয় এবং সেখানকার অর্থের বিনিময়ে বাংলাদেশে তারা জমি কিনতেছে, বাড়ি করতেছে। এরকম গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ কাতারে যায়। এই কাতারে ইসরায়েল হামলা করেছে। এখন কেন কাতারের মতন দেশে ইসরায়েল হামলা করার সাহস পেল? আমি আপনাদের সামনে বিভিন্ন সময় একটা কথা বারবার বলেছি বা এখনও বলতেছি, সেটা হচ্ছে যে মুসলিম শাসকরা এখন পর্যন্ত তারা ঘুমায় আছে। তারা ভাবতেছে যে ফিলিস্তিনে তো খালি মারতেছে, মারুক, অসুবিধা নাই, আমরা তো এদিকে ভালো আছি। কিন্তু ইসরায়েলে যে গ্রেট ব্রিটেন পুরো মধ্যপ্রাচ্য দখল করে, তারা যে একটা ইসরায়েল মানে প্যালেস্টাইনটা দখল করে, ফিলিস্তিনটা দখল করে, নামছে ইসরায়েল। এবারে মিশর দখল করে ওটা হয়ে যাবে ইসরায়েলের অংশ। ইসরায়েল আশেপাশের জায়গাগুলি, সিরিয়ার গোলান মালভূমি,
মিশরের সুয়েজ খাল, যেখান দিয়ে বড় বড় সমুদ্র থেকে জাহাজ যাতায়াত করে, এই সুয়েজ খাল হচ্ছে মিশরের সেচ কৃষিকাজে সবচেয়ে বড় মাধ্যম। সেখান থেকে সেখানকার পানি দিয়ে পুরা মিশরের সেচ কাজ চলে। এই সুয়েজ খাল একটা বড় অংশ ইসরায়েল দখল করে নিয়েছে। আবার রাফা সীমান্ত পার হলে মিশরের যে অংশটা, এটাও তারা দখল করে নিয়েছে। সিনাই পর্বত, বিশাল বড় এলাকা, উপত্যকা, এটা তারা দখল করে নিয়েছে। এরা দখল করতেই আছে। আমেরিকার সহযোগিতায় ফ্রান্স, ব্রিটেন সবাই মিলে ইসরায়েলকে দিয়ে কাজগুলি করাচ্ছে। আর মুসলমান দেশের শাসকরা তারা শুধু বসে বসে নাচ গান, বিল্ডিং বড় উঠাবে, এগুলো নিয়ে ব্যস্ত। অন্য কোনো মাথা ব্যথা তাদের নাই। 2014 সাল থেকে সৌদি আরব একটা ভালো উদ্যোগ নিয়েছে। তারা অস্ত্র কিনা শুরু করেছে। ঠিক আছে, আমরা অস্ত্র কিনতে থাকি, একটা পর্যায়ে শক্তিশালী হয়ে আমরা কি করব, ইসরায়েলকে বা আমেরিকাকে প্রতিহত করব। তো এটা সৌদি আরব একাই করলে তো হবে না, অন্যান্য দেশগুলিকেও এগিয়ে আসতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই কাতারে যখন হামলা করা হয়েছে, এখন সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশের শাসকরা সবাই মিলে বলতেছে, না, আমাদের যা হয়েছে, এখন আমাদের একজোট হওয়া দরকার। আসলেই হওয়া দরকার। অতীতে যা হয়েছে, এখন নিজেদেরকে কি হতে হবে, একজোট হতে হবে। আর মুসলমানদের শক্তি থাকুক না থাকুক, অর্থনীতি ভালো না হোক, তাদের টাকা পয়সা না থাকুক, তাদের জনপদ কম হোক, তাদের বাহিনী কম থাকুক না কেন, মুসলমানরা যদি এক থাকে তাহলে তাদের সাথে কেউ অতীতেও পারেনি, এখনও পারবে না, ভবিষ্যতেও পারবে না। এবং এটা ওরা ভালো করেই জানে। গোটা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি, বৌদ্ধদের সংখ্যা আরও বেশি, কিন্তু শক্তিতে খ্রিস্টানরা সবচেয়ে বেশি। ক্ষমতা, জনবল, শিক্ষা দীক্ষা সব দিক থেকে খ্রিস্টানরা মুসলমানদের থেকে আগায় আছে। এরপরও তারা মুসলমানদের ব্যাপারে একটা জায়গায় ভয় পায় যে মুসলমানদেরকে কখনোই এক হতে দেওয়া যাবে না। কারণ আপনার হাতে 1 কোটি টাকা আছে, ঘরে বিশাল বিশাল জিনিসপত্র, আসবাবপত্র আছে, অনেক কিছুই আছে, কিন্তু অল্প একটু আগুন যদি ধরায় দেওয়া হয়, আর এই আগুনটা যদি আস্তে আস্তে ঘরে ছড়ায় যায়, তাহলে আপনার কাছে বিশাল অস্ত্র আর এই কোটি কোটি টাকা আর এই দামি আসবাবপত্র কোনো কিছু কি বাঁচবে না। যতই ক্ষমতাধর হোক ইসরায়েল, আমেরিকা যতই ক্ষমতাধর হোক, ওই ঘরের ভিতরে বারুদে আগুন লাগাই দিলে ঘরটা প্রয়োজন পড়ে যাবে। ওই আগুনটা বেশি হওয়া লাগবে না, সামান্য একটা আগুন, এই আগুনটা যখন ছড়ায় যাবে পুরো ঘর পুড়ে যাবে। এই রকম মুসলমান যদি আগুনের মতন, বারুদের মতন জ্বলে উঠে, আর তারা যদি আস্তে আস্তে পুরো ঘর যদি পুড়ায় দেয়, তাহলে ওদের দেখে দেখে শুধু হা হতাশ করা ছাড়া আর কোনো উপায় তাদের থাকবে না। এইটা ওরা বুঝে, কিন্তু এটা মুসলমানরা বোঝে না। আমরা গোটা বিশ্বের সমস্ত আলেম ওলামারা যতই ইখতিলাফ থাক, যারা মিলাদ করে, যারা করে না, যারা বুকে হাত বাঁধে, যারা নিচে হাত বাঁধে, প্রত্যেকটা আলেমেই একটা কথা সব সময় বলে যে আমাদের মুসলমানদের কি হতে হবে, এক হতে হবে। কেউ এটা বলে না যে মুসলমানরা আমরা সবসময় আলাদা থাকব। বিশেষ করে আরব দেশের মুসলমান শাসকদের ব্যাপারে সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, সৌদি আরবের জ্ঞান মুক্তি বলেন, কাতারের জ্ঞান মুক্তি বলেন, হারাম শরীফের ইমাম বলেন, বাংলাদেশের যে কোনো মসজিদের ইমাম বলেন, এমনকি আমাদের এখানে আমরাও সবসময় একমত, একজোট হয়ে সবসময় বলি যে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের যতগুলি মুসলিম দেশ গোটা পৃথিবীতে আছে, তার মধ্যে মধ্যপ্রাচ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে যে কয়জন শাসক আছে তাদেরকে একজোট খুব দ্রুত হতে হবে এবং একজোট হয়ে কাজ করতে হবে, তা নাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অন্ধকার আছে সামনে। তা একটা আশার আলো, আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কি হবে। সেটা হচ্ছে পাকিস্তান, এরপরে সিরিয়া, সৌদি আরব, তারা একজোট হয়ে একটা কী করেছে, চুক্তি করেছে যে যদি সৌদি আরবে হামলা হয় বাকি 2 দেশ আগায় আসবে, আর যদি পাকিস্তানে হামলা হয় সৌদি আরব এবং সিরিয়া আগায় আসবে। সিরিয়াতে যদি হামলা হয় সৌদি আরব, পাকিস্তান আগায় যাবে। অন্যান্য দেশগুলি এখনও চুক্তি করে নাই, তবে সম্মতি দিছে। তো এইভাবে করে যদি একজোট হয়ে যায়, তাহলে অস্ত্র কম থাকুক, পাওয়ার কম থাকুক, বাহিনী কম থাকুক,
দ্বিতীয়বার হামলা করতে গেলে ইসরায়েলকে 10 বার ভাবতে হবে। আপনি দেখেন আহমাদ আল সারা, যার আসল নাম আহমাদ আল জোলানি, এই ব্যক্তিটা সিরিয়া থেকে বাশার আল আসাদকে তাড়াই দিল। এই বাশার আল আসাদ ইরানের মদতপুষ্ট, আমেরিকার মদতপুষ্ট এবং ইসরায়েলের মদতপুষ্ট। তাদের ক্ষমতায় এতদিন সে টিকে ছিল, প্রায় দীর্ঘদিন ধরে তার বাবা প্রথমে হাফিজ আল আসাদ ক্ষমতায় ছিল, এরপরে বাশার আল আসাদ ক্ষমতায় ছিল। তাদেরকে এই একজন মানুষ যাকে কেউ চিনত না, আহমাদ আল সারা, এই ব্যক্তিটা কেউ চিনত না। এই ব্যক্তিটা জিহাদ করে, কিতাল ফি সাবিলিল্লাহ করে এই বেয়াদব বদমাইশ কাফের মোরতাদ বাশার আল আসাদকে সিরিয়া থেকে তাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এখন পর্যন্ত আহমাদ আল সারাকে না আমেরিকা কিছু করতে পারছে, না ইসরায়েল কিছু করতে পারেনি। কারণ তাকে মুসলিম বিশ্বের সৌদি আরব বিভিন্ন দেশ তাকে সাহায্য করে যাচ্ছে। তো এইভাবে করে একটা বাহিনীকে যদি অন্যান্য দেশ সাহায্য করে, আপনাকে আমি সাহায্য করলাম, আপনি যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমাদের মুসলমানদের রাজনৈতিক যে একটা ইউনিটি গড়ে উঠবে, অর্থনৈতিক যে একটা ইউনিটি, একটা শক্তি, একটা ঐক্য গড়ে উঠবে, এইটা বিশ্বের কোনো আমেরিকা আসুক, তার বাপ আসুক, কেউ কোনোদিন ভাঙতে পারবে না। কিন্তু এই জিনিসটাই হচ্ছে না। আমরা দোয়া করি এই যে সম্প্রতি তারা একসাথে বসেছেন এবং সামনে তারা আবারও বসবেন এবং আরও কিভাবে তাদের সম্পর্কটিকে ভালো করা যায় এই চিন্তাভাবনা তারা করতেছেন, তারা যেন এই কাজে এগিয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে যেন সেই তৌফিক দান করেন। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মুসলমান শাসকদের, যেটা সবচেয়ে বড় প্রবলেম, সবারই প্রবলেম এটা, সেটা হচ্ছে যখনই মুসলমান শাসকরা এক জায়গায় হয়ে একজোট হয়ে কোনো প্ল্যান করে, তখনই একজন কী করে টার্গেট করা হয়। তাকে প্রচুর পরিমাণে লোভ দেখানো হচ্ছে, অর্থ দেওয়ার কথা বলা হচ্ছে, তাকে একাধিক লোভ দেখিয়ে আস্তে আস্তে কী করা হচ্ছে, তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। ধরেন 10টা মুসলিম দেশ এক জায়গায় বসবে, একজনকে কী করলো, লোভ দেখায় নিয়ে চলে গেল, 9 জন হয়ে গেল। আবার এই 9 জন মিলে বসলো, ওদের ভিতর থেকে একজনকে আবার কী করে আস্তে আস্তে সরাই নিয়ে যায়। তো এই যে ওদের ফাঁদে আমরা পা দিচ্ছি, এই ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। আর কত মায়ের খেলে, আর কত নির্যাতিত হলে মুসলমান শাসকদের ঘুম ভাঙবে। আপনি আরাকানে দেখেন, দিন দুপুরে মানুষদেরকে জবাই করা হচ্ছে মুসলমান। 1985 সালে সব কয়েকটা সম্প্রদায়, বার্মা মানে মায়ানমারে যতগুলি সম্প্রদায় আছে, এদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে। মুসলমানরা এই দেশের নাগরিক না, তাদের নাগরিকত্ব যেটা ছিল ওটাকে আরও কী করেছে, বাতিল করা হয়েছে। এই নাগরিকত্ব বাতিল করার পর থেকে 1985 সালের পর থেকে এখন পর্যন্ত লাখ লাখ রোহিঙ্গা 1.5-2 কোটি পর্যন্ত হয়ে যাবে বিভিন্ন সময়, সংখ্যা সব যোগ করলে। এদের না থাকার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে, না বেঁচে থাকার জায়গা আছে। বন জঙ্গলে গিয়েও শান্তি নেই, সেখানেও গিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে, হাত পা ছিঁড়ে ছোটো বাচ্চাদেরকে আছাড় মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। তো এর চেয়ে বড় আর কোন বিপদের অপেক্ষায় আপনি আছেন যে ওই বিপদটা হলে তারপরে আমরা একজোট হব? এখানে একজোট হওয়া বলতে আপনার আমার একজোট হয়ে কাজ নেই। আপনি আমি একজোট হয়ে চিল্লা লাফালাফি করলে কোনো কাজ নেই। ওদেরকে এক হতে হবে, বড় বড় নেতারা এক হবে, ইনশাল্লাহ অবস্থা পাল্টে যাবে। বড় বড় নেতারা এক হবে না, ঝামেলা কী হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ আসার আগে পুরো মধ্যপ্রাচ্যটাকে একজোট করেছিলেন নূর উদ্দিন জেঙ্গি রহিমাহুল্লাহ। তার বাবা হচ্ছে আসাদউদ্দিন জেঙ্গি। এই নূর উদ্দিন জেঙ্গি, তার বাবার মৃত্যু হওয়ার পরে তার ছেলে ক্ষমতায় আসলো। আসার পর তিনি প্রথমেই ঘোষণা দিলেন যে আমার বাবার সাথে যে সমস্ত সাম্রাজ্যের দুশ্মনী ছিল তারা সবাই আমার মুরব্বী, আমি তাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন। মানে বাবার সাথে যে দুশ্মনী ছিল ইসলামের স্বার্থে, ইনি ছেলে সেটা ভুলে গেলেন যে না, বাবার সাথে কি দুশ্মনী ছিল, কি খারাপ ব্যবহার করছে, এটা আল্লাহ দেখবে, কিন্তু আমাদের কেন একজোট হতে হবে। কারণ আমাদের একদিকে ইহুদি, একদিকে খ্রিস্টান, একদিকে শিয়া, সবাই একজোট হয়ে পুরা বাইতুল মুকাদ্দাস দখলের চেষ্টা করতেছে, পুরা মধ্যপ্রাচ্য দখলের চেষ্টা করতেছে। এই জন্য মিশর, জর্ডান, যতগুলি এলাকা আছে সমস্ত সাম্রাজ্যের সমস্ত রাজাদেরকে নূর উদ্দিন জেঙ্গি রহিমাহুল্লাহ ডাকলেন। ডাকার পর তাদেরকে বললেন যে আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সামনে আগাতে হবে, আর কী করা যায়। সবাই মিলে তার সাথে বসলো, বসে বললো যে তোমার বাবার সাথে কী দুশ্মনী ছিল আমরা ভুলে গেছি,
তুমি আমাদেরকে ডাকছো, আমরা মহাখুশি। সবাই মিলে এই নুরউদ্দিন জেঙ্গিকে কী করলো? খলিফা মেনে নিল। এরপরে নুরউদ্দিন জেঙ্গি রহিমাহুল্লাহ আস্তে আস্তে পুরো সাম্রাজ্য যখন সাজাচ্ছিলেন, অল্প বয়সে তিনি মারা যাওয়ার কারণে এই কাজে ভাটা পড়ে গেল। সেই সময় সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, তার বয়স খুব কম, 12 বা 13 বছর বয়স। পরে আস্তে আস্তে যা হোক, নুরউদ্দিন জেঙ্গির মৃত্যুর পর আবার সাম্রাজ্য বিভক্ত হতে লাগলো। সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ যখন 18-17 বছর বয়সে উঠলেন, তার ঘাড়ে পড়লো বিশাল দায়িত্ব, পুরো মিশরের দায়িত্ব পড়লো। এরপরে মিশর থেকে তিনি প্যালেস্টাইন, পুরো মধ্যপ্রাচ্যটা তিনি কী করলেন? সবাইকে একজোট রাখার কাজটা যেইভাবে নুরউদ্দিন জেঙ্গি শুরু করেছিলেন, ওইভাবে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ পুরো মধ্যপ্রাচ্যকে এক করতে পেরেছিলেন। যার কারণে তার জীবদ্দশায় এই যে ক্রুসেড, যেটাকে খ্রিস্টানরা বলে পবিত্র ধর্মযুদ্ধ, এই ক্রুসেড যুদ্ধে প্রত্যেকবারই সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর হাতে বিশ্বের যত সুপার পাওয়ার, রোম সাম্রাজ্য বলেন, এদিকে আপনার ইহুদি বলেন, এদিকে পারস্য বলেন, কেউই কখনই সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থায় প্যালেস্টাইনের দিকে তাকানোরও সুযোগ পায়নি। তো ওই সময় কি মুসলমান বেশি ছিল নাকি? কম ছিল। মুসলমানের পাওয়ার কম ছিল, লোক কম ছিল, সব কিছুই কম ছিল। কিন্তু কেন পারছে? আল্লাহর উপর ভরসা করে তারা একজোট ছিল। আর এখন গোটা বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং মুসলমানদের দেশে, বুর্জ আল খলিফা, এই বিল্ডিংটার অর্ধেক খরচ হয়েছে। এরকম বিল্ডিং গোটা পৃথিবীতে আর কোথাও নেই। সৌদি আরবে আবার প্ল্যান করছে বুর্জ আল খলিফার সাথে আরও বড় বিল্ডিং বানাবে। ও হয়তো বেহুদা খরচ, কী দরকার? ভালো প্ল্যান নিচ্ছে, উল্টাপাল্টা কাজও করতেছে সব দেশ। মক্কা মদিনার সাথে আমাদের সম্পর্ক, মক্কা মদিনা অবশ্যই ফজিলপূর্ণ জায়গা, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এটা নয় যে সৌদি সরকার বা কেউ ক্ষমতা আসলে সেও ভালো। ভালো মন্দ মিলাই আছে। আমরা সমস্ত মুসলিম শাসককে ভালোবাসি, সম্মান করি। তাদেরকে ভুল ত্রুটিগুলি কী করতে হবে? সংশোধন করতে হবে, করে সামনে আগাতে হবে। না হলে মধ্যপ্রাচ্য আক্রান্ত হওয়া মানে গোটা পৃথিবীর সমস্ত প্রত্যেকটা মুসলিম শহর, জেলা, গ্রাম, বাড়ি সব কিছু আক্রান্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। মেইন সেন্টার যদি কি হয়? দখল হয়ে যায়, গোটা পৃথিবী কী হয়ে যাবে? দখল হয়ে যাবে। আর মেইন সেন্টার যদি ঠিক থাকে, গোটা পৃথিবী ঠিক থাকবে। অতএব রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, এখানে আরব শাসকরা একজোট হচ্ছে, প্রস্তাব দিল, উদ্যোগ নিচ্ছে, এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের সবার উচিত দোয়া করা যেন এই শাসকরা এই কাজে এগিয়ে যায় এবং তাদের মাধ্যমে আবার পৃথিবীতে ইসলামী খেলাফত যেন প্রতিষ্ঠা হয়, আবার পৃথিবীতে ইসলামের ন্যায়ের শাসন যেন প্রতিষ্ঠা হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দেয় এবং সেই দৃশ্য দেখে যেন আমরা মরতে পারি। অতএব এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানকে এই বিষয়গুলো বিশেষভাবে, আপনি আমি বিশেষভাবে আমাদের আরব শাসকদের জন্য দোয়া করতে, হে আল্লাহ, তাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও, তাদেরকে ভুল ত্রুটি থেকে ঊর্ধ্বে উঠে দুনিয়াবি লোভ, লালসা, মোহ এগুলো থেকে বের হয়ে তাদেরকে তুমি তোমার দিনের খেদমত করার সুযোগ দাও। এই দোয়াটা আমাদের করতে হবে। হতে পারে আমাদের দোয়ায় তাদের মন চেঞ্জ হতে পারে, তারা আমাদেরকে চেনে না, ঠিক আছে, কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাদের মাইন্ড চেঞ্জ করে দিবেন। তাদের মাধ্যমে আবার কি হবে? পুনরায় ইসলামী খেলাফত, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। অতএব এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতি যদি নিজেদেরকে পরিবর্তন না করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করেন না। মানে আপনার আমার কর্মের উপর ছেড়ে দিচ্ছে, তুমি ভালো কাজ করবা, ভালো রেজাল্ট, উল্টাপাল্টা খারাপ কাজ করবা, খারাপ রেজাল্ট পাবা। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তাই সে পাবে। আর কিছু জিনিস আছে তাকদীরে লেখা আছে, সেটা তো আছে, কিন্তু তাকদীরের বাইরেও কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের কাজের উপর ডিপেন্ড করে সেটা রেজাল্ট আসবে। তো আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরের ঝগড়াঝাটি বিবাদ করো না। ফাতাফশালু, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ওয়াতাযহাবু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন। মানে ধৈর্য ধরে আমাদেরকে কি করতে হবে? পরস্পরের ইউনিটি, সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। যতই আমাদের তো প্রবলেম হোক, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার আদেশ এক থাকো, এক থাকতে হবে। যাই হোক, এবার আমি আমাদের দরসে সহিহ বুখারীতে চলে আসি।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল ইলম, এলেমের অধ্যায় আলোচনা আমরা গত জুমা থেকে শুরু করেছি। আজকে আমরা 60 নম্বর হাদিস থেকে একটা হাদিস পড়ব এবং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কল, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন ওমর আলাদা আর আব্দুল্লাহ বিন আমর তিনি আলাদা, দুজন সাহাবী। তিনি বলছেন তাখাল্লাফা আন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারাতিন, একটা সফরে আমরা যাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পিছে পড়ে গেলেন, আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম। সাফাওনাহা ফাআতরাকনা ওয়া ক্বাদ আরহাকাতনা আস-সালাহ, আর ইতিমধ্যে সালাতের আসরের সালাতের টাইম হয়ে গেল, কিন্তু আমাদের কি হয়ে গেল, সালাত পড়তে একটু দেরি হয়ে গেল। এরপরে আমরা ওয়ানাহনু নাতাওয়াদ্দাউ, আমরা ওযু করছিলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, আমরা যখন পা মাসা করছিলাম, পা ধৌত করছিলাম। ফানাদা বিআলা সাউতিহি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে আসে উপস্থিত হলেন এবং তিনি উচ্চ স্বরে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা ওযু করার সময় পায়ের গোড়ালি শুকনো রাখে তাদের জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। এখন এই হাদিসটা তো ওযুর হাদিস, যে আপনি ওযু করলেন, ওযু করতে গিয়ে আপনার পায়ের গোড়ালি বা টাকনা কি থাকলো, শুকনো থাকলো, থাকার কারণে কি হবে, এই জায়গাটা জাহান্নামে যাবে, এটা বলা হয়েছে। তো ওযুর হাদিস আবার ইলম বা জ্ঞান অর্জনের অধ্যায় কেন ইমাম বুখারী আনলেন? এর জবাব হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা পেশ করার পূর্বে তিনি বলেছেন বাবুন মান রফা সাওতাহু বিল ইলম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে অনেক সময় কোরআন হাদিসের শিক্ষা দিতেন, সেটার অধ্যায়। এরপরে ওযুর হাদিসটা উল্লেখ করে তিনি বললেন যে তোমরা যারা ওযু করতেছো তোমাদের পায়ের টাকনু কি আছে, শুকনা আছে, গোড়ালি শুকনা আছে, এটাকে ধুয়ে ফেলো, তা না হলে এটা কী হবে, জাহান্নামে যাবে। তার মানে হচ্ছে যে আপনি উচ্চ স্বরে মানুষকে যদি দেখেন যে কেউ ভুল করতেছে, আপনি দূর থেকে উচ্চ স্বরে তাকে আপনি কোরআনে আয়াত বলে দেন, হাদিস বলে দেন, তার ভুলটাকে আপনি শুধরে দেন। এটা কার সুন্নাহ? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিস কিন্তু ওযুর হাদিস, কিন্তু ইমাম বুখারী নিয়ে আসছে কোথায়, কিতাবুল ইলমে। মনে হতে পারে যে কী ব্যাপার, কিতাবুল ইলম জ্ঞান অর্জনের অধ্যায়, আবার হাদিস আসছে ওযুর হাদিস। না, ওযুর হাদিস দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, তিনি কিভাবে শিক্ষা দিতেন, সেটা কি করা হলো, এখানে উদাহরণ দেওয়া হলো। এর আগের হাদিসে গত জুমাতে আলোচনা করেছি যে এক লোক হুট করে ঢুকে একটা প্রশ্ন করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে উত্তর দেন নাই, রাগান্বিত হন নাই, বিরক্ত হন নাই, পরে তিনি আলোচনা শেষ করে সুন্দর করে জবাব দিলেন। ওটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে গিয়ে কতগুলি সুন্নাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলি হাদিসের কিতাবগুলিতে আছে, সহিহ বুখারীতেও অনেকগুলি উল্লেখ আছে। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে ওযু করার সময় অবশ্যই পুরো শুধু টাকনা না, যেগুলো জায়গা ধুতে হবে এমন করে ধুতে হবে যেন কোনো জায়গায় শুকনা না থাকে। আঙ্গুল খেলাল করতে হবে, পায়ের আঙ্গুল এভাবে বাম হাতের নখ দিয়ে, যে কোনো নখ, এই নখ হলে বেশি ভালো, কানি আঙ্গুল বলে, এটা দিয়ে পায়ের আঙ্গুলগুলি খেলাল করবেন, কোনো জায়গা যেন শুকনা না থাকে, 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি কোনো ভুল করে আপনি দূর থেকে তাকে উচ্চ আওয়াজে, মানে রাগ ধমক দেখায় না, উচ্চ আওয়াজে আপনি তাকে বিষয়টা ধরিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। অর্থাৎ আপনি জানেন বিষয়টা, আর আপনার সামনে ভুল করলো, আপনি বললেন না, তাহলে কিন্তু আপনি ইলমটাকে গোপন করলেন। আর আপনি যদি তাকে বলে দেন যে ভাই এটা ভুল হচ্ছে, এটা এইভাবে করেন, এইভাবে করেন, এটা এইভাবে করা যাবে না, এইভাবে করেন, হাদিসে এইভাবে আছে, তার মানে হচ্ছে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আদায় করলেন। সুন্নত মানে শুধু ওই জোহরের নামাজ ফরজের আগে পরে সুন্নত, ওটাও তো সুন্নত, কিন্তু এটাও সুন্নত, এরকম অনেক সুন্নত আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পেশ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিসটা বলে আমি শেষ করব। হাদিসটা হচ্ছে আর ইবনে ওমর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার ছেলে থেকে বর্ণিত ইবনে ওমর মানে হচ্ছে ওমরের পুত্র, তিনি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া।
একটা মজলিসে আমরা বসে আছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি বলতেছেন যে আমরা একটা মজলিসে বসে আছি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে এমন একটা গাছ আছে, ইন্না মিনাশ শাজারি শাজারা, একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছ থেকে কখনো পাতা খসে পড়ে না। এখন যে কোনো গাছ হোক, শীতকাল আসলে গাছ থেকে পাতা খসে পড়ে, আস্তে আস্তে পাতা ঝরে যায়, বসন্তকালে আবার পাতা হয়, কিন্তু এখানে একটা গাছের কথা বলা হচ্ছে যেটা কখনো পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর মুসলমানদের অনুপম বা দৃষ্টান্ত হচ্ছে এই গাছের নাই। এই গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে না, মুসলমানও সেরকম না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমানদের ইমান কখনো এইভাবে ঝরে পড়ে না, তার সৎ আমল, তার নেক কাজ, এগুলি কখনো এইভাবে ঝরে পড়ে না যেভাবে গাছের পাতা ঝরে যায়। মানে মুসলমান স্ট্রং থাকবে, এটা হচ্ছে মুসলমানের গুণ। আর এই গুণটা কেমন হবে? ওই গাছের মতো যেই গাছের পাতা আছে কিন্তু পাতা কখনো ঝরে পড়ে না। এইটা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদ্দিসুনি মা হিয়া, তোমরা আমাকে বলো সেই গাছটা কি। এরপরে কলা আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, ফাওয়াকান নাসু ফি শাজারিল বাওয়াদি, এখন লোকেরা সাহাবীরা যারা ছিলেন তারা বিভিন্নজন বিভিন্ন গাছের কথা বললেন, এই গাছ সেই গাছ, অনেকগুলি গাছের কথা বললেন, কিন্তু সেটা কি হয় নাই, একটা উত্তর কি হয় নাই, কারেক্ট হয় নাই। কলা আব্দুল্লাহ ফাওয়াকা ফি নাফসিহি আন্নাহা আন-নাখলা, বিভিন্ন জনের মনে বিভিন্ন প্রশ্ন উত্তর এসেছে, বিভিন্নজন বিভিন্ন উত্তর দিল, কিন্তু আমার মনে একটা গাছের কথা আসছে, সেটা হচ্ছে খেজুর গাছ। ফাওয়াকা আন-নাসু ফি নাফসি আন্নাহা আন-নাখলা, এই গাছটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছে কখনোই পাতা ঝরে পড়ে না, এবং খেজুর গাছে কাঁটা এত শক্ত মজবুত কাঁটা, এই কাঁটা কি হয়, যদি লেগে যায় একবার চামড়ার ভিতরে গোশত মাংস ভেদ করে ভিতরে ঢুকে যায়। এরপরে ফাস্তাহিয়াইতু, কিন্তু আমি বলতে লজ্জা লাগতেছিলাম, আমি ছোটো মানুষ, বলতে পারতেছিলাম না। আমি বুঝতে পারতেছি যে না, এটা উত্তর, এখানে মুরব্বীরা কেউ পারতেছে না, আমি জানি এটা, কিন্তু ছোট মানুষ, তার বলতে লজ্জা লাগছিল। সুম্মা ক্বালু হাদ্দিসনা, অতঃপর তারা জিজ্ঞেস করলেন, যারা ছিলেন তারা সকলে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মাহিয়া, সে কোনটা গাছ। ক্বালা হিয়া নাখলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেটা হচ্ছে খেজুর গাছ। এখন কথা হচ্ছে কিতাবুল ইলমে এই কথাটা কেন আসলো, এটা বোঝা গেল, একটা জিনিস বোঝা গেল যে খেজুর গাছ যেরকম স্ট্রং, খেজুর গাছ থেকে পাতা ঝরে পড়ে না, খেজুর গাছ যেইভাবে মজবুত শক্তিশালীভাবে থাকে, এইভাবে মুসলমানদেরকে তাদের ইমান মজবুত শক্তিশালী হতে হবে, এটা আমি বুঝলাম। কিন্তু এই হাদিসটা কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে নিয়ে আসলেন, এটারও উত্তর ইমাম বুখারী দিয়ে দিয়েছেন যে বাবুন তরহুল ইমামি আল মাসআলাতা আলা আসহাবিহি লিয়াখতাবিরা মা ইনদাহুম মিনাল ইলম। সেটা কি, যে ওস্তাদকে মাঝে মধ্যে একটা কাজ করতে হবে, শাগরেদকে ছাত্র থেকে প্রশ্ন করতে হবে, বলো এটার মানে কি। এখন ওস্তাদ কী করলো, বলে যাচ্ছে টেন্স 12 প্রকার, ঠিক আছে, আই ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম ডুইং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, বিশাল লেকচারটা চলে গেল। ছাত্র কেউ কিছু বুঝলো কি বুঝলো না, টিচার খেয়াল করলো না, তাহলে এই টিচার যোগ্য টিচার না। আপনি আধা ঘন্টা বকে গেলেন, খুব ভালো পড়াইলেন, একেবারে সুন্দর লেকচার দিয়ে তথ্য মথ্য দিয়ে একবার বোর্ডে লিখে পুরো বোর্ড লিখে দিলেন, একেবারে কোনো ঘাটতি নেই, 1 সেকেন্ডও আপনার নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, পুরো আধা ঘন্টা 30-35 মিনিট 40 মিনিট আপনি সুন্দর করে বক্তব্য দিয়ে চলে গেলেন। কোন ছাত্রটা বুঝলো কোন ছাত্রটা বোঝে নাই এটা আপনি তাকালেন না, তার মানে হচ্ছে আপনার জ্ঞান আছে কিন্তু আপনি টিচার হিসেবে উপযুক্ত যোগ্য নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আরেকটা সুন্নাহ, তিনি কি করতেন, জিজ্ঞেস করতেন, বলো এটার মানে কি, বলো এটার মানে কি, বলো, তুমি বলো, জিজ্ঞেস করতে হবে। আপনি যা সব বলে দিলেন আর বলেন তোমরা বুঝছো, ছাত্রছাত্রী সব বলছে হ্যাঁ বুঝছি, আর তাড়াতাড়ি আপনি পালান, এত লেকচার মারলেন, তাড়াতাড়ি বাইর হন, এটা মনে করবেন, ছাত্রছাত্রী ওটাই চাবে। কিন্তু আপনি কি করবেন, বলবেন যে তুমি দাঁড়াও, বলো এটা মানে কি, বলো দেখি এটা উত্তর কি। এইভাবে জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদের ভিতরে, তাদের মনের ভিতরে কতটুকু জ্ঞান আছে, তাদের ব্রেনে কতটুকু জ্ঞান আছে, এই বিষয়টা তারা বুঝতেছে কিনা
আমার কথা তারা বুঝলো কি না, এইটা আপনাকে কি করতে হবে, জিজ্ঞাসা করে চেক করে বের করে নিয়ে আসতে হবে, উত্তরটা তাদের মুখ থেকে বের করে আনতে হবে। এটা কার সুন্নাহ? এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে বিভিন্ন বড় বড় এডুকেশনাল বোর্ড, অক্সফোর্ড ইউনিয়ন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, হার্ভার্ডের, তারা গবেষণা করে বলছে টিচাররা যদি ছাত্রদের সাথে মিশে, তাদের সাথে যদি আদান প্রদান কন্ট্যাক্টটা যদি ঠিক মতন করে, তাদেরকে জিজ্ঞাসা করে, তাদের কাছে উত্তর নেয়, তাদেরকে প্রশ্ন করলো, ছাত্র উত্তর দিল, ছাত্র প্রশ্ন করলো, টিচার উত্তর দিল, এইটা যদি করা হয় তাহলে এতে ছাত্রছাত্রীরা বেশি আরও পড়াশোনা বুঝতে পারে। এটা আজকে গবেষণা করে বলতেছে ওরা, কিন্তু আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন 1400 বছর আগে, কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তো জানেন কোনটা সঠিক বেঠিক, কিন্তু আমরা জানি না। মানে আমরা জানি না যে আমাদের সুন্নাহ কোনটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, এটা আমরা জানি না। আমরা জানি ফজরের 2 রাকাত সুন্নাহ আছে, তারপরে জোহরের আগে 4 রাকাত সুন্নাহ আছে, পরে আছে 2 রাকাত বা 4 রাকাত, এইটুকু জ্ঞান আমাদের আছে। কিন্তু আমাদের তো আরও সুন্নাহর জ্ঞান হাদিসে আছে। তাহলে এই হাদিসটা এখানে অনেকগুলো বিষয় আছে। 1 নম্বর বিষয় যে ওস্তাদ ছাত্রদেরকে পড়ানোর সময় কি করবে, ছাত্র বুঝতেছে কি না এটা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর নিবে, এবং যারা দুর্বল হবে তাদেরকে কি করবে, একটু বুঝাই দেবে, যেটুকু যার যেরকম অবস্থা অনুযায়ী প্রশ্ন উত্তর দিবে। 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা জিনিস প্রমাণ পাওয়া গেল, সেটা হচ্ছে বিভিন্ন গাছের ভিতরে খেজুর গাছ, এটা হচ্ছে খুবই প্রিয় একটা গাছ, যেই গাছের কথা কোরআনে একাধিকবার বলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ দিয়ে আরও অনেক উদাহরণ দিয়েছেন, এবং আধুনিক বিজ্ঞান বলছে গোটা বিশ্বে যত ফলমূল আছে তার মধ্যে খেজুরের চাইতে বেশি পুষ্টিগুণ সম্পন্ন আর কোনো ফল পৃথিবীতে হয়নি। খেজুরের এত প্রকার, 600-এরও বেশি প্রকারের খেজুর আছে। তার মধ্যে শুধু সৌদি আরবে 400+ প্রকারের খেজুর, 400টা খেজুর না, 400 প্রকারের খেজুর। একটা খেজুরের সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। ইউকেতে একটা ডিবেট হয়েছে মুসলমান আর খ্রিস্টান। এখন মুসলমান ডিবেটার, তার নামটা ভুলে গেছি, ইউটিউবে এখনও আছে, খুব প্রসিদ্ধ একটা ডিবেট। সেই মুসলমান তাকে বলল, খ্রিস্টানকে বলল যে তোমাদের যীশু খ্রিস্ট বলেছেন যে একজন ব্যক্তি সে যদি প্রকৃত খ্রিস্টান হয় তাহলে সে বিষ পান করলে সে কখনো মরবে না। মানে একজন প্রকৃত খ্রিস্টান সে যদি বিষ পান করে তাহলে সে কখনো মরবে না। তখন এই কথাটা বলার পরে মুসলমান ডিবেটার, বিতার্কিক, তিনি তখন ওই খ্রিস্টানকে বললেন, আপনি এখন বিষ পান করেন, বিষ পান করে প্রমাণ দেন যে আপনি আসল খ্রিস্টান। খ্রিস্টান বিষ পান করে নাই, লাইভ ভিডিও আছে ইউটিউবে, এটা অ্যাভেলেবেল আছে। খ্রিস্টান সে বিষ পান করে নাই। তখন খ্রিস্টান আবার চালাকি করে এই মুসলমান ডিবেটারকে বলতেছে, কেন তোমাদের নবী তো বলছে যে আজোয়া খেজুর খেলে সাপ কামড় দিল নাই, কিছু হয় না। আজোয়া খেজুরের কথা হাদিসে বলা আছে, সহিহ বুখারীতে আছে যে আজোয়া এমন একটা খেজুর, দেখতে কালো, কিন্তু এই খেজুরটা মানুষের শরীরে এতটাই অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, অ্যান্টিভেনাম তৈরি করে, কেউ যদি আজোয়া খেজুর রেগুলার খায় তাহলে তাকে সাপ কামড় দিলে সাপের যে দংশনের কারণে যে বিষটা, এই বিষটা শরীরে ঢুকবে ঠিক আছে, কিন্তু আজোয়া খেজুরের কারণে, এটা খাওয়ার কারণে আপনার শরীরে যে শক্তিশালী অ্যান্টিডোট তৈরি হয়েছে, এটা ওই সাপের বিষটাকে ধ্বংস করে দেবে। সহিহ বুখারীতে আছে, সহিহ হাদিস। এখন খ্রিস্টান তো সে কী করলো, উত্তর দিল না, সে কিন্তু বিষ পান করে নাই। সে বিষ পান না করে পাল্টা জবাব দিল যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ বলেছেন যে আজোয়া খেজুর খেলে বিষ পান করলে বিষ তার গায়ে কিছু হবে না, কোনো প্রবলেম তৈরি করবে না, বিষ তার শরীরে কোনো রিয়াক্ট করবে না, কোনো প্রতিক্রিয়া করবে না। এই আল্লাহর বান্দা আল্লাহকে ভরসা করে তার সামনেই 3 বার এই বিষ পান করে বললেন যে দেখো আমি জীবিত আছি। একেবারে লাইভ ঘটনা, এটা অতীতকালে কোনো ঘটনা না, এই 2-3 বছর আগের ডিবেট। এবং আলহামদুলিল্লাহ ওইখানে বেশ কিছু খ্রিস্টান ওইটা দেখে সাথে সাথে ইসলামও গ্রহণ করেছেন। তাহলে এই খেজুরকে কেন্দ্র করে কথাটা আসছে, যেহেতু আমি খেজুর নিয়ে হাদিস বলতেছিলাম তাই এই ডিবেটের কথা বললাম। তো এই খেজুর এমন একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার, যেই খাদ্য, এটা এখন এই ডাক্তাররা দেখবেন যে সিয়াম নিয়ে কথাবার্তা বলেন, তারা বলে যে আপনি ফজরবেলা কি খান, ডিম খান, খেজুর খান, শরবত খান, আর কিছু কাঠবাদাম খান, ভাত টাত খাওয়ার দরকার নেই, সারাদিন যাবে, ভালো থাকবেন। মাগরিবের সময় আপনি 5 থেকে 7টা খেজুর খান,
এই খেজুর খেলে আপনার ইফতার হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে। মানে খেজুর সেহরির সময় খান ভালো, ইফতারের সময় খান ভালো, সকালে নাস্তা হিসেবে খান ভালো, সব ডাক্তার, এটা মুসলমান অমুসলমান সবাই এটা বলতেছে। এই কারণে হাদিসে দেখবেন যে খেজুরের কথা বারবার এসেছে। এই খেজুর গাছটা শুধুমাত্র মুমিনদের দৃষ্টান্তস্বরূপ এটা বোঝানো হচ্ছে তা না, এটা এমন একটা জিনিস যেটা আপনার আমার কি হবে, শরীরে অনেক শক্তি উৎপাদন করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি পছন্দ করতেন, কোন খাবারটা পছন্দ করতেন ওটাই তো আমরা জানি না। আমরা জানি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারগুলো পছন্দ করতেন। খেজুর পছন্দ করতেন, আমরা এটা জানি না। তিনি সারিদ পছন্দ করতেন, জানি না। তালবিনা পছন্দ করতেন, জানি না। ইনশাল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে একদিন একটা খুতবা দিব। তো এই খাবারগুলি আমাদের ভিতরে বাংলাদেশের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এখন বেশি বেশি সৌদি আরব থেকে, আরব দেশ থেকে এখন প্রচুর পরিমাণে খেজুর আমদানি হচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে খেজুরের চারা বিক্রি হয়েছে, সেখানে চাষাবাদ হচ্ছে। নর্মালি খেজুর যেখানে চাষাবাদ হবে ওখানে পানি জমা যাবে না, তারপরে জলাশয় থাকা যাবে না, মরুভূমির মতন জায়গা থাকতে হয় আর কি। তো এই হাদিস থেকে অনেকগুলো বিষয় জানা গেলো। এক নম্বর কথা হচ্ছে যে বড় বড় জ্ঞানী ব্যক্তি থাকলেও এমনও ছোট জ্ঞানী ব্যক্তি থাকতে পারে, ছোট মানুষ যে আপনার আমার চেয়ে বেশি জানে। যেমন এখানে আবদুল্লাহ বিন ওমর, তিনি ছোট, ওই মজলিসের সবচেয়ে ছোট একজন মানুষ। তিনি বুঝতে পারছে এটা উত্তর হচ্ছে খেজুর গাছ, কিন্তু ছোট মানুষ লজ্জা পাচ্ছিল, সংকোচ পাচ্ছিল, ভয় পাচ্ছিল, বলেনি। আর বড় বড় সাহাবীরা তারা এটা বলতে পারেনি। তাহলে বোঝা গেল আপনি আমি যতই বড় হই না কেন, আপনার আমার চেয়ে বয়সে ছোট একটা ছোট বাচ্চাও কোনো একটা বিষয়ে আপনার আমার চেয়ে বেশি জ্ঞান রাখতে পারে। 2 নাম্বার, ওস্তাদকে কী করতে হবে, ছাত্রদেরকে জিজ্ঞাসা করে করে তাদের কাছ থেকে তাদের ভিতরে কি আছে, তাদের পড়া বুঝতেছে কিনা, তারা লেকচারটা বুঝলো কিনা বা পূর্বের পড়া বুঝেছে কিনা, এটা জিজ্ঞেস করে করে নিতে হবে। ছাত্রদের ভিতর থেকে জড়তা, সংকোচ, তাদের দুর্বলতাটাকে এইভাবে করে দূর করা কার সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। 3 নাম্বার, খেজুর গাছের কথা বলা হয়েছে। খেজুর গাছ যেইভাবে কখনো পাতা হেলে যায় না, খেজুর গাছ এমন একটা গাছ প্রচণ্ড ঝড়ও দেখুন যে হেলে পড়ে না। আরব দেশে মরুঝড় হয়, মরুঝড় হচ্ছে 60, 65, 150 ফিট উঁচু পর্যন্ত একেবারে বালুর ঝড় হয়। এই বালুর ঝড় যদি একটা বিল্ডিং থাকে তো বিল্ডিংকে সহ নিয়ে চলে যাবে। বিশাল মরুঝড় হয়, সেখানে দেখবেন খেজুর গাছ যেভাবে দাঁড়ায় আছে ওইভাবে দাঁড়ায় আছে, ওর কিচ্ছু হয় না। এই খেজুর গাছের মতন আপনার আমাকে মুসলমান হতে হবে, কলা গাছের মতো না। আমরা তো কলা গাছ মার্কা। তো এই হাদিসের শিক্ষা পাওয়া গেল। যাই হোক, আজকে আমরা 2টা হাদিস আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই এই হাদিসগুলির আলোকে যেদিন মুসলমানরা তাদের জীবন গঠনের চেষ্টা করবে, সেই দিনই তারা গোটা বিশ্বে আবার তাদের পুরানো ঐতিহ্য, পুরানো সিংহাসন, পুরানো ইসলামী খেলাফত এটাকে আবার তারা ফিরে পাবে। আর এগুলি বাদ দিয়ে নবীর সুন্নাহ, শরীরের সুন্নাহ নাই, পোশাকে আশাকে সুন্নাহ নাই, খাবারের সুন্নাহ নাই, সালাতে সুন্নাহ নাই, ইচ্ছা মতো যা মতো দু চারটে ইবাদত করলাম আর বলতেছি হে আল্লাহ খেলাফত দাও, ক্ষমতা দাও, ক্ষমতায় গেলে একেবারে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস সঠিকভাবে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.